তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। আমি ছেড়ে দিলে সোনার গোল আর পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গোল আর পাবো না, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, এই হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। যাবো ব্রজে ফুলে কোলে মানবো ব্রজের রান্না ধুলি, জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মমনা, জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মমনা, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, এই হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। ৭ নং উত্তর মালদহ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজলে ভোট প্রচারে আসেন অদিতি মুন্সি। তিনি গাজলের মজরা অঞ্চলের আগুনপুর এলাকায় ভোট প্রচার করেন এবং একটি পথসভাও করেন। তিনি প্রথমে আগমপুর এলাকার রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন এবং পাশাপাশি একটি পথসভা করে থাকেন। সিএএ সহ বিজেপির নেতা কর্মীদেরকে এক হাত নিয়ে বললেন, এই মালদার জন্য বিজেপি সরকার কি কাজ করেছে? তাদের এমএলএ এমপি রয়েছে, এই গত 5 বছরে কোনো কাজ করেছে? এমনই অভিযোগ তোলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই প্রচারে বিশেষ অতিথি ছিলেন অদিতি মুন্সি। এছাড়া উপস্থিত ছিলেন 7 নং মালদহ উত্তর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসঙ্গ বন্দ্যোপাধ্যায়, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, রাজকুমার সরকার এবং স্থানীয় তৃণমূল নেতা ছবিলাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। তাহলে শ্রমিকবাবু স্বীকার করলে ডিটেনশন ক্যাম্পটা আছে, রাজ্যসভার সাংসদ মানে আমার আপনার ভবিষ্যতের গন্তব্যস্থল হচ্ছে ডিটেনশন ক্যাম্প বানিয়েছেন কে? আর পাশের রাজ্য আসামের একজন নেতা আছেন, নিজেকে নর্থ ইস্টের বিরাট একজন আরেকটা জমিদার ওখানটা নর্থ ইস্টে। ক্যাম্পগুলো কিরকম বলে দিচ্ছি আপনাকে। ধরে নিন এই মাজরা অঞ্চলে এখানে একটা বিশাল মাঠ ভেবে দিন, তার পাশ তৈরি করুন 50 ফুট উঁচু দেওয়াল, তার কাটা লাগিয়ে দিন করে যাবে। উত্তরপ্রদেশের এনকাউন্টার, একের পর এক লোক মারছেন, সুপ্রিম কোর্টে পিআইএল হবে। একদম ভাববেন না সংসদে যাচ্ছে শুধুমাত্র সাংসদ হওয়ার জন্য। সংসদে দুটো কাজ করার জন্য, এক আপনাদের এখানকার সাংসদ যিনি আছেন 5 বছরে কত পেয়েছেন? প্রধানমন্ত্রী এসছেন তো মঞ্চে বসে আছেন, জিজ্ঞেস করা হচ্ছে প্রধানমন্ত্রী 5 বছরে সাংসদ পেয়েছেন 5 × 5 25 কোটি টাকা। আপনাদের মধ্যে কেউ একজন বলুন এই অঞ্চলে কটা কাজ হয়েছে? আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমি বলছি আমি দেখতে যাবো। বলুন কোথায় কাজ হয়েছে? আপনারা বলবেন কেউ আছে? কাজ পেয়েছেন কোথাও? একটাও কাজ নাই। হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর 188টা গ্রাম পঞ্চায়েতে কোথাও কাজ নাই। টাকাটা গেল কেন? মালদাতে বহু সময় বহু লোক এমপি হয়েছেন বিভিন্ন দলে, অসুবিধা নেই। মালদার মাটি পলিটিক্যাল ঐতিহাসিক মাটি, এরকম কখনো দেখা যায়নি। এত দুর্নীতি, 25 কোটি টাকা সরকারে চলে গেল। ফুলাহার গঙ্গা মিশে যাচ্ছে, ফারাক্কা রিভার ব্যারেজ প্রজেক্ট ছিল এদের কাছে, সেন্ট্রাল রিভার কমিশন কার্ড ছিল, মোদির ছিল, জাননি একবার ওখানে কেউ আসেনি। ওখান থেকে দুটো নদী মিশে যায়, মহানন্দতলা বিলাইমারি থেকে শুরু করে একাধিক গ্রাম পঞ্চায়েত থাকবে না আপনার, কয়েক হাজার মানুষ ব্যবহার হয়ে যাবেন। সাংসদ একবার প্রয়োজন মনে করলেন না 5 বছরে। ওল্ড মালদা কোর্ট স্টেশন থেকে সিঙ্গাবাদ হয়ে বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্টের রুট চালু করার ব্যবস্থা ছিল, তারা বেনিফিটেড হতো। কলকাতার লোক এক্সপোর্ট করতে এখানে আসতো না। এখানকার ছেলে মেয়েরা, এখানকার বাড়ির লোকেরা, এখানকার লোকেরা বেনিফিট পেতেন, কারণ এখান থেকে ওল্ড মালদা কোর্ট বা সিঙ্গাবাদের ট্রান্সপোর্টেশন সহজ ছিল। ভিশন নেই, পরিকল্পনা নেই, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কোনোভাবে লোককে ভুল বুঝে সাংসদ হয়ে যাও, 5 বছর দেখা করবো না, উন্নয়ন করবো না। আমার হচ্ছে ঠিক উল্টো পলিসি। প্রত্যেক বছর 31শে ডিসেম্বর রিপোর্ট কার্ড সাবমিট করবো, প্রত্যেক বছর যেন রাখুন। রিপোর্ট কার্ড সাবমিট কি করতে পেরেছে আর পারিনি, আর সামনের বছর কি করবো।
কাজ হবে, দ্রুত হবে, স্বচ্ছ হবে, আপনাদের অঞ্চলে উন্নয়ন হবে। মডেল কোড অফ কন্ডাক্ট আছে, না হলে আমি ধরে ধরে বলতাম কি কি করবো। আমি শুধু বলছি উন্নয়নটা চোখে দেখতে পাবেন, উন্নয়ন স্বচ্ছ হবে এবং দ্রুত হবে। জানেন, মোজাম্মেলরা জানেন, তিনি জানেন, আমি যেখান দিয়ে যাই সেখানে বলি এটা এখানে ভালো করে করো, তাড়াতাড়ি করো, করে ফেলো, ভালো কাজ করছে তা আমি বলি। এটা উন্নয়ন দেখা যাবে, উন্নয়ন স্পষ্টভাবে দেখা যাবে এবং দ্রুততার সাথে উন্নয়ন হবে, স্বচ্ছতার সাথে উন্নয়ন হবে। এটাই সাংসদের কাজ। তার সাথে লড়াই হবে, তার সাথে আবেদন সাথে যেতে হবে। আমাদের নদী ভাঙন, আমাদের এয়ারপোর্ট, আমাদের এক্সপোর্ট তৈরি করতে হবে। মালদাকে গড়তে হবে, উত্তর মালদাকে আরো সুন্দর করতে। রাজ্য সরকার কাজ করছে, মা মাটি মানুষের সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে দিয়েছেন মালদার জন্য, উজাড় করে দিয়েছে মালদাকে। সরকার অনেক, রাজ্য সরকার অনেক কাজ করেছে মালদাতে, আরো করছে, করবে। এই গাজল অ্যাসেম্বলি গতবার আমরা জিতিনি, আপনারা বলুন কখনো হয়েছে যে মা মাটি মানুষের সরকার কখনো বলেছে যে গাজল বিধানসভার জন্য কম কিছু দেওয়া হলো? না। ওদের দেখুন, বাংলা হেরে যাওয়ার পরে বাংলা টাকা আটকে দেবে, শুধুমাত্র প্রতিশোধের রাজনীতি। জবাব দেওয়ার দিন এসছে 7ই মে, জবাব দিন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। তৃণমূল কংগ্রেস বিজেপির চোখে চোখ রেখে লড়বে, আর কংগ্রেস কম্প্রোমাইজ করে নিয়েছে, খেলাটাই কম্প্রোমাইজ হয়ে গেছে। অপশন এখন তৃণমূল কংগ্রেস, লড়তে হবে একসাথে। আমি আবার বলছি, খেলা হবে, কি হবে? তো খেলা হবে, এমন খেলবো আমরা 7 তারিখে আইনের মধ্যে, সমস্ত নিয়ম কানুন মেনে। দেখবেন প্রতিপক্ষ 7 জেল খেয়ে বাড়ি গেছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা কথা পেয়ে দেবেন। আমি সব জানতা নই, ভুল হলে বলবেন, ধরিয়ে দেবেন, আদেশ করবেন, অনুরোধ। 2023 সাল পর্যন্ত একটা সিরিয়ালে অভিনয় করতাম, গুড্ডি বলে। সেখানে তুমি যখন টেলি একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেই মঞ্চে উনি গান করেছিলেন তারপরে, এবং একই রকম ভাবে মুগ্ধ হয়েছিলাম ওনার গান শুনে। তো আজও সেটা খুব, মানে এখানে কিছুই ব্যবস্থা সেরকম ছিল না গান গাওয়ার মতন। উনি অত্যন্ত বড় মাপের শিল্পী এবং উঁচু মানের মানুষ বলে সবাই সবার জন্য এক কয়েক গিয়েছেন, তাতেই মানুষ মুক্ত হয়ে গেছে। আমি সরাসরি এইখানটাতেই আসছি যে শিল্পী, তার শিল্পী সত্তা, এই সংস্কৃতি একমাত্র বাংলাতেই আপনি খুঁজে পাবেন। বিজেপি বাংলাকে সম্মান করে না, বাংলার শিল্পীদের সম্মান করে না। বিজেপি একটা বিশেষ ন্যারেটিভ তৈরি করে, বিভাজনের রাজনীতি। বাংলা বারবার বুঝিয়েছে যেটা চলবে না। গতবার 2021 সময় যেবার উনিও বিধায়ক হয়েছেন, কি বলেছিল? 200 পার, ঠিক 200টা ঠিক বলতে পারে না এখন। আর ওদের ওই দিল্লি মেজারের কথা ছিল, এখানকার লোকজনের কথা কিরকম বিগড়ে গেছে, ওরাও 200 করছিল। কত হয়েছিল? 80 পেরোয়নি। ফর্মুলাটা আমি বলছি, শুনে নিন আমার থেকে। ওদের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকে, গত বছর ছিল। ওরা জানতো 70-80 থামবে, তাই 70-80কে সবসময় দেখবেন 20 দিয়ে যোগ করে রাউন্ড ফিগারে নিয়ে যাবে। 70 হলে 30, 80 হলে 20 যোগ করে নেবে, দিয়ে ডাবল করে দেবে। এবার কি বলছে মাননীয় প্রধানমন্ত্রী? কি বলছেন? 400 পার। আমি বলছি সংখ্যাটা কত হবে শুনে নিন। 170 থেকে 180তে আটকে যাবে। কেরল 0, তামিলনাড়ু 0, গুজরাটে একটু আগেই পড়ছিলাম একটা নিউজে, অবস্থা খারাপ হয়ে গেছে। কর্ণাটকে 5-এ নেমে আসবে, তেলেঙ্গানা নেই, দিল্লি নেই, পাঞ্জাব নেই, বেঙ্গল নেই। কোথেকে সংখ্যা আনবেন? ম্যাজিক, হাওয়া থেকে সংখ্যা আনবেন? ওই বৈদ্যুতিটা বোঝা যাচ্ছে। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে 2019-এর আগে কংগ্রেসও জিতেছিল, লোকসভায় ফল আসেনি। বিজেপি সেই দশাই এবার হতে যাচ্ছে। 200 তো পার করে দেখান, 400 অনেক পরের কথা। বিজেপি সরকার আসছে না কেন্দ্রে। নরেন্দ্র মোদী, অমিত শাহ জমিদারির দিন শেষ, আপনি জেনে রাখুন। তানাশাহি চলছে। এটা মনে রাখবেন যে 1793 সালে ব্রিটিশরা ভারতবর্ষ তৈরি করেছিল একটা ব্যবস্থা, চিরস্থায়ী বন্ধ ব্যবস্থা, যার মাধ্যমে তৈরি হয়েছিল জমিদার। 1955 সালে জমিদারি অ্যাবলিশন অ্যাক্টে জমিদার প্রথা অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই বিজেপি সরকার 2014 পর থেকে এক
একটা অন্যরকম জমিদারি প্রথা কায়েম করেছে ভারতবর্ষে। একটা দুটো লোক যা ভাববে যা বলবে ওটাই ভারতবর্ষে সঠিক, বাকি কেউ কিছু বললে তাকে হ্যারাস করে দাও, সঙ্গে সঙ্গে তাকে হ্যারাস করো। আমরা বলছি হ্যারাস করা দেখাচ্ছি, আমরা আইনি বোঝাবে। আমি কিছু বলিনি, আমি গাজলের একটা জনসভা থেকে বলেছিলাম মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, AK-47 SLR এর দবদবানি দিয়ে যেন ভোট না হয়। পরের দিন বিজেপি রাজ্যের মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বললেন, অন রেকর্ড দেখাতে শোনাতে পারি আপনাকে, শুধু ওনাকে নয় ওনার পুরো দলটাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব। ডিটেনশন ক্যাম্প তার মানে আছে। আমরা বহুদিন ধরেই বলছি ডিটেনশন ক্যাম্প বিজেপি তৈরি করেছে, সরকারের মানুষের পয়সাতে মানুষকে খাঁচায় তোলা যে চক্রান্ত তৈরি হয়েছে সেটা ঠিক এরকম শুনে নিন। আমি আপনাকে কিছু বানিয়ে বলছি না, বক্তব্যটা শুনুন কি বলেছে। दिल काट और कौन है ना जाओ आजा बर प्यारा शीशे पारे তোমরা কুঞ্জ সাজাও। সর্বনাশ আমি গাইছি আমাদের সুখ বলে আমার কৃষ্ণ চূড়াবাদী সুখ বলে আমার কৃষ্ণ চূড়াবাদী হেলে হরি বলে আমার রাখাল চরণ বাদ হেলে হরি বলে আমার রাখাল চরণ বাদ হেলে বৃন্দাবন দাসিনী আই আমাদের বৃন্দাবন দাসিনী আই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ বাসি করে গা বলে আমার কৃষ্ণ বাসি করে গা হরি বলে সত্যবতী বলে রাধা নন্দনে মিঠাই চেতা হরি বলে সত্যবতী বলে রাধা নন্দনে মিঠাই চেতা বৃন্দাবন বিলাসিনী আই আমাদের বৃন্দাবন বিলাসিনী